আমরা তো 3 দিন করে পড়াচ্ছি, তাই না? সোমবার, তারপরে বুধবার আর শুক্রবার। এবার কি, এই শুক্রবারটা পুরোটা প্র্যাকটিস বেসের জন্য আমি রেখে দিয়েছি। তাহলে সোমবার আর বুধবার এটা যেমন চলে তেমন চলবে। আর শুক্রবারে এবার ঠিক করেছি এই 28 তারিখ যেমন এই মাসের ফুল মক নেবো, এটা একদম পুরো কনফার্ম। ঠিক আছে? সিলেবাস আগের থেকে বলে দিচ্ছি। এটা তোরা বাড়ির থেকে, কারণ এখন যা যুগ, মানে তোকে করতেই হবে, কিচ্ছু করার নেই, তাই না? মানে ইউটিউব থেকে যেখান থেকে পারিস শিখবি। আমি কী কী করাবো, এবার এইটা ইউটিউব থেকে না দেখলেও দেখতে পারিস, কারণ তোর সময় সেভ হবে। বাকিগুলো তুই করতে পারিস, জিকে যেমন তোকে করতেই হবে। ঠিক আছে? তাহলে 28 তারিখ। আর যেহেতু এই সপ্তাহে কালকে শুক্রবার, কিছু করার নেই, তাহলে এক সপ্তাহের মধ্যে পলিটি তুই শেষ করতে পারবি না। সে কারণে আমি ভেবেছি যে এই 21 তারিখ পলিটি নেব। বলে দিচ্ছি এবার। এবার নেক্সট আসি, কি কি বিষয় সম্পর্কে কি হবে সেটা একটু বলে দিই। অঙ্কের যেমন এবার ভেবেছি যে আমরা তোর অ্যাভারেজ চ্যাপ্টারটা হবে এবার। আচ্ছা, বাংলায় লিখি, গড়। ঠিক আছে? তারপরে মিক্সচার, ইংরেজি করে দিলাম ভুল করে আবার, চল। অ্যালিগেশন। এই 3টে চ্যাপ্টারের উপর জোর দেবো, হ্যাঁ। কারণ অ্যাভারেজে অনেক কনসেপ্ট আছে কিন্তু ছোটোখাটো, ডেভিয়েশনের কনসেপ্টটা ব্যাপক ইউজ হয়। ঠিক আছে? এটা ধরে নে 2 সপ্তাহ লাগবে আমার, খুব ভালোভাবে শেখাবো এটা। মিক্সচার অ্যালিগেশন, অ্যালিগেশন এই মেথডটা তোর শুধুমাত্র টোটাল মানে যে পাটিগণিতে বিভিন্ন চ্যাপ্টার ইউজ হয়, এটা করাবো। নেক্সট হচ্ছে তোর রিজনিং পোর্শনটা। ঠিক আছে? মানে জিআই পোর্শনটা, যেমন আজকে সত্য আর নীলের সাথে মানে বলছিলাম ওদের কি অসুবিধা আছে। ওরা যেমন বলেছে যে নন ভার্বাল, নীলেশ বলেছে এটা VRBAL, নন ভার্বাল রিজনিংটা এখানে 6টা চ্যাপ্টার আছে, হ্যাঁ। এটা করাতে হবে। 2 নম্বর হচ্ছে তোর মানে গোল টেবিল। গোল টেবিল ইংরেজি কি কি জানে? আহ, আহ, আচ্ছা, গোল টেবিল তুই লিখে রাখি। এই দুটো করাতে হবে। এবার তোরা বল, আর কি কোনো চ্যাপ্টার কি করাবো রিজনিংয়ে? যদি না বলিস তাহলে আমি ব্লাড রিলেশন শিখিয়ে দেবো। বলতে পারিস, কোনো অসুবিধা নেই। কারো কোনো ইয়ে থাকলে বল যে এই চ্যাপ্টারটা করলে ভালো হয় রিজনিংয়ে। কেউই বলছে না, আচ্ছা ঠিক আছে, নেই। তাহলে তোর ব্লাড রিলেশনটা শিখিয়ে দেবো, রক্ত সম্পর্ক। হ্যাঁ, বিবৃতি উপায় আছে, বিবৃতি করাতে হবে। সিলোজিসাম না, আমি বুঝতে পেরেছি যে হচ্ছে তোর ইয়ে, ওর নাম কি, আরে হ্যাড্ডা ফ্যাড্ডা দেয় না, এটা সত্য এটা ভুল, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে, ওটা যদি মানে আমি একটা দেখেছিলাম, আমি নিজেও ঠিকঠাক বুঝতে পারিনি তো কী বলবো। আমি ওটা যদি কোনো জায়গায় পাই, ঠিক আছে, তাহলে বলবো। আর না হলে মোটামুটি এই 3টে থাকছে, ঠিক আছে। এইবার দেখ নন ভার্বাল যে জিআইটা আছে, এবার এটা না, এখানে তো ছবি আঁকা তো মুশকিল। এটা আমি ভেবেছি যে হচ্ছে এই কম্পিউটার স্ক্রিন এখন এটা আছে যেহেতু, তাহলে এখানে আমি বুঝিয়ে দেবো। দরকার হলে এইরকমভাবে চললো,
আর সবাই থাকলে ভালোই হবে আশা করি। আর এখানে তোর অটোমেটিক পরপর কোশ্চেন আমি নিয়ে নিলাম, ছবি আঁকতে আমার অনেক সময় সেভ হবে। ঠিক আছে। আর এটা ধর রেকর্ডিং পরে মানে ওটা তো প্রাইভেট করা থাকে, আনলিস্টেড, যাদের কাছে লিঙ্ক থাকবে তারাই দেখতে পারে, মানে আমাদের মধ্যেই থাকবে। দরকার হলে ওই যে শুধু টেলিগ্রাম গ্রুপটাই থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপেও দেবো না, কারণ ওখানে তো মানে সবার জন্য ওপেন করে রেখে দিয়েছি ওটা। তাহলে নন ভার্বালটা ওইভাবে করবো, হ্যাঁ। আর অঙ্ক তো যেমন চলে তেমনই চলবে। এইবার দেখ, নেক্সট পোর্শন হচ্ছে সায়েন্স আর জিকে, তাই তো। সায়েন্স আর কি বলবো, সায়েন্সে তোর যেমন চলছে কোনো চেঞ্জ মেঞ্জ নেই, চলবে তোর বুধবার আর শুক্রবার। এই এমসিকিউ প্র্যাকটিসটা খুব করা দরকার, এটার উপর একটু আমি একটু জোর দেবো, হ্যাঁ। এবার আসছে সবচেয়ে খতরনাক টপিক, সেটা হচ্ছে তোর জিকে। মানে খারাপ হয়েই থাকছে, আমারও তো বিরাট খারাপ অবস্থা হয়ে আছে, কিছু না কিছু করতে হবে। এবার আমি মানে ভাবছিলাম কি করা যায়, কারণ ওইভাবে যে ধীরে ধীরে করি কোনো দিন শেষ হবে না জিকে। এবার বাড়িতে তোর পড়তেই হবে, আমি জিকে আর বলবো না এখন, শুধু একদম পুরো মানে ওই আগের দিন আমি দেখলাম ওটা বেশ ভালো ছিল, বাড়ির থেকে পড়ে আসলি, এখানে এমসিকিউ মানে টেক্সট বুকে দিয়ে দিলাম, তলায় লেখামেখা আছে, কি যে পড়ে আসবে সে পারবে ওগুলা ক্যাপচার করতে, যে পড়ে আসবে না সে পারবে না। তারপর যদি একটা কুইজ মতন করা যায়, ইন্টারেস্টও থাকবে, তারপরে পড়াও হচ্ছে। ঠিক আছে, মানে এমসিকিউর উপর আমি জোর দেবো, এ বোঝাতে যাব না। ঠিক আছে, সায়েন্স বোঝাচ্ছি, অঙ্ক বোঝাচ্ছি, ব্যাস, রিজনিং। আর আমার অত জিকে ডেপথও নেই, দরকার নেই অত। এবার তোরা পারমার স্যার ফলো করতে পারিস, যাদের হিন্দিতে অসুবিধা না হয়। ঠিক আছে, পারমার এসএসসি বলে যেটা আছে, স্যার ভালো করায় সত্যি। এবার দেখ জিকে পোর্শনে না, আমি দেখলাম যে দুটো করে, আমি জিকে বলতে আমি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, আর এদিকে তোর স্ট্যাটিক, স্ট্যাটিক জিকের পোর্শনটা, আর কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলাকে বলছি, হ্যাঁ। তাহলে এই কারেন্ট অ্যাফেয়ার্স ছেড়ে দে, বাকি থাকছে কটা পোর্শন, তো আমি একটা মানে পারমার স্যারের লেকচার ওয়াইজ ভাগ করলাম, করেছি, ঠিক আছে, আমি দেখাচ্ছি। দিয়ে ওটা অনুযায়ী না আমি ঠিক করলাম যে কি, এই হিস্ট্রি না আমরা মানে 15 দিনের মধ্যে এইভাবে শেষ করতে পারি টপিক, সেটা হচ্ছে কি দেখ, অ্যানসেন্ট আর মিডাভাল, মানে প্রাচীন আর মধ্যকালীন, আর একদম মডার্ন। ঠিক আছে, এটা শেষ করতে মোটামুটি কেউ যদি ভালো করে করে 15 দিন লাগবে, আর এখানে করতে 15 দিন লাগবে নিজের থেকে পড়লে। আর জিওগ্রাফি পোর্শনটা খুবই বড়, মোটামুটি ধরেন ইন্ডিয়ান জিওগ্রাফি বেশি গুরুত্বপূর্ণ, 15-20 দিনে করা যায়, 20 দিনে। ঠিক আছে, পলিটিও 15-16 দিনে আরামসে করা যায়। ইকোনমি আর কি বলবো, নিজে আপাতত দুটো টপিক পড়েছি, কিছু পড়িনি তাই বলবো না। স্ট্র্যাটেজিকে পোর্শনটা তোর এটা 15 দিনে আরামসে তোলা যায়। এবার দরকার কি, এমসিকিউ প্র্যাকটিস দরকার তো আমাদের, এখানে শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিসের উপর জোর দেবো, আর খুব বেশি হলে কুইজ। দুটো করে সাবজেক্ট নেব, হ্যাঁ। এই মাসে আমি 28 তারিখে আগের থেকে বলে দিচ্ছি কি কি চ্যাপ্টার পরীক্ষা হবে, ওই দুটোই হবে। জানুয়ারি মাসে যেমন কি কি হলো, ভূগোল আর ইকোনমি ছিল, এবার ফেব্রুয়ারি মাসে তোর হবে কি মডার্ন হিস্ট্রি, আর এদিকে তোর পলিটি। এবার দেখ, এই যে মডার্ন হিস্ট্রি আছে না, এটা আমার কোর ধরে রাখছি, আর এটা রিভিশন, এটা রিভিশন।
যে আগের থেকে পড়িসনি সে পারবি না, কারণ অঙ্ক অনেকটা সময় লাগে তো। এবার যার পড়া আছে সে পারবে খুব সহজেই অঙ্ক, তারপরে জিআই, তারপরে করার পরে ওই দুটো সাবজেক্টই টানতে পারবে। আর যে পড়েই নি সে শুধু মডার্ন হিস্ট্রি পড়ুক, একবারে খেতে গেলে তো হবে না সব কিছু। এবার মডার্ন হিস্ট্রির পড়া আমরা ধীরে ধীরে এক সপ্তাহে পুরো আপলোড করে দেবো, যে এইটা এটা পড়া, ঠিক আছে? সোমবার, বুধবার, ওই দুদিন পড়া নেবো। পলিটি পড়া নেব না, ঠিক আছে? পলিটি একদম ওই যে 21 তারিখ বললাম না, দেখালাম একটু আগে, শুক্রবারে, ওই দিনকে পলিটির একটা টেস্ট হবে। আর একদম ফাইনাল 28 তারিখের টেস্ট, ওটা বাড়িতে পড়ে নিতে হবে। এই হচ্ছে ব্যাপার। আর মডার্ন হিস্ট্রি ধীরে ধীরে পড়া দেবো। আর এখানে আসলে শুধু এমসিকিউ হবে, হ্যাঁ? তাহলে এইভাবে করলে আমার মনে হয় একদম পুরো কম্প্যাক্ট হবে। এবার দেখ, আর কেউ কিছু যদি বলিস, এখানে কি কোনো চেঞ্জ করব? কেউ কিছু বললে বল। এখানে মেসেজ করার অপশান আছে তো, মেসেজে বল দরকার হলে, ভয়েসে অসুবিধা হলে। আচ্ছা, কেউই তো কিছু বললি না। ঠিক আছে, চল তাহলে এইভাবেই করবো, হ্যাঁ? এবার ইমপ্লিমেন্ট করাটাই চাপের সবচেয়ে বড়, কারণ বলি তো এইভাবে এইভাবে করবো, কিন্তু করার সময় যে আর হয় না। এবার এটা তোরা একটু পড়ে আসিস জিকে, নাহলে একা তো ইচ্ছা করবে না, না? আর জিকের জন্যে ওই সবাই চলে যাবে যাবে, যারা যারা থাকবি, ঠিক আছে, একসাথে বসে এমসিকিউ প্র্যাকটিস করব। ধর 5টার থেকে 8টা পর্যন্ত থাকছে তো, 8টা 10-15 পর্যন্ত। এরপরে ধর 8টার থেকে 9:30 এই সময় মানে জিকে প্র্যাকটিস করব। যদি থাকিস থাকবি, সব একসাথে করব, কি আছে। জিকে না করলে হবে না, এটা আমি বুঝে গিয়েছি। আর বাড়িতে তো মক দিচ্ছিস, দিবি, ঠিক আছে? আমি ওই অ্যানালিসিস করছিলাম, বুঝলি তো, অ্যানালিসিস বলতে তোর ইয়েটা, টাইম টেবিলটা দেখছিলাম। দেখলাম 3টে শিফটে যদি পরীক্ষা হয় না, আমি তোদের দেখাচ্ছি, দাঁড়া। এটা দেখতে পাচ্ছিস তো, দেখ। হ্যাঁ, শিফটের দেখ, রিপোর্টিং টাইম ফার্স্ট শিফটে 7:30, তারপরে 8:30টার সময় শেষ হয়। পরীক্ষা শুরু হয় পুরো 9টার থেকে, এখানে 12:45, 4:30। এই যে এই সময়টা দেখছিস না, এক্সামের স্টার্টিং টাইম, তাহলে আমার মনে হয় মকগুলো না এই সময় দে, মক টেস্ট বাড়িতে। তাহলে কি হবে বলতো, মকের টাইমটা যদি এই সময় দিস, তাহলে তোর ওই সময় হ্যাবিট হয়ে যাবে, যে হ্যাঁ এই সময় আমি দিচ্ছি। এটা রেলের আছে সেই রকম, মানে তুই জিডি বা যা দেখবি, কারণ সামনে তো রেলের পরীক্ষা সবচেয়ে বড়। তাহলে এই সময় দিলে আমার মনে হয় বেশি ভালো হবে, ঠিক আছে? আর ওই যে এখানে ফুল মার্ক তোর 2 দিন হবে ধরে রাখ, তার মানে শুক্রবার করে হবে, ঠিক আছে? 2 দিন হবে পুরো মাসে, 1 মাসে। ওটা যে যার মতন যেভাবে দেই চলবেই।
এটাই বলার ছিল। টোটালটা আমি একটু পাঠিয়ে দেবো যে 28 তারিখে মান্থলি টেস্ট। এবার একটা তোদের আমি বলে দিলাম যে এই টার্গেট, ঠিক আছে? এইবার তোকে করতে হবে অঙ্ক। আমি যেখানে এখানে যা করাচ্ছি এইটুকুনি কর, মানে হয়ে যাবে মোটামুটি, খুব হাই লেভেল না গেলে। জিআই যাই লেভেলে যাস যথেষ্ট, যা করাবো। আর সায়েন্স যেভাবে বোঝাচ্ছি বোঝাবো, তারপর এমসিকিউ প্র্যাকটিস। আর জিকেটা পুরো বাড়িতে নিজে থেকে পড়ে আসবি। তোরা যদি না পড়ে আসিস আমারও ইচ্ছা করবে না, ঠিক আছে? তোদের চারে চারে আমি পড়বো। আর এই দিনকে তো টেস্ট হবে 28 তারিখ, তাহলে 28 তারিখের আগে এই সিলেবাস শেষ করতে হবে। এবার টার্গেট দিয়ে দিলাম, এবার তুই ঠিক কর কি কি করবি। এক্সট্রা প্র্যাকটিসের জন্য এই মিক্স টেস্ট দে শুধু। ঠিক আছে নে। এবার তোর বলতে পারিস যে এখানে এই করলে ভালো হয়। ওই দেখ রাহুল তো আবার একদম পুরো, আচ্ছা দাঁড়া, ইয়েটা বন্ধ করে দিই।